এবং ভাইরা তোমাদেরকে একটা কথা বলবো যে এখন তোমাদের যারা ফার্স্ট টাইমার রয়েছে তোমাদের কিন্তু একদম শেষ মুহূর্তে চলে এসেছো, এবং যারা সেকেন্ড টাইমার তাদের বলা চলে যে এডমিশন লাইফের শেষ মুহূর্তে চলে এসেছো। যার কারণে তোমরা তোমাদের সময়গুলো নষ্ট না করে জাস্ট পড়াশোনায় ফোকাস করো এবং প্রিপারেশনটা এমন ভাবে নাও যাতে একটা পড়লে তোমাদের আরো যে 3টা বা 4টা জায়গা রয়েছে যাতে সবগুলোর জন্য হয়ে যায়। এবং একটা কথা ভাবো যারা সেকেন্ড টাইমার রয়েছে যে তোমাদের কিন্তু আর টাইম নেই, তোমরা ইচ্ছা করলেও থার্ড টাইম দিতে পারবে না, বা তোমরা ইচ্ছা করলেও কৃষি গুচ্ছতে পরীক্ষা দিতে পারবে না পরের বার, তোমরা ইচ্ছা করলেও গুচ্ছতে পরীক্ষা দিতে পারবে না। যার কারণে তোমাদের মাইন্ডসেটটা এরকম ভাবে করে নাও যে আল্লাহ তো ভাগ্যকে রাখছে, কিন্তু আমাদেরকে পরিশ্রমটা করতে হবে যাতে আমাদের ভিতর আফসোস না থাকে দিন শেষে যে আমি আর 2 ঘন্টা বা 1 ঘন্টাকে বেশি পড়লে আমার চান্স হয়ে যেত। এবং যারা ফার্স্ট টাইমার রয়েছে তোমরা এখনো অনেকেই বুঝতে পারতেছো না যে কোন সময়টা চলে যাচ্ছে, তোমরা কিন্তু অনেকেই এখনো মজা করে নিচ্ছ সবকিছু। এই মজা করে নেওয়া যাবে না ভাইয়া, কারণ তোমাদের শেষ মুহূর্তে যখন তোমাদের চান্সটা হবে না তখন তোমরা বুঝতে পারবা যে আশেপাশের মানুষদের ব্যবহার কিরকম, তোমাদের আশেপাশের পরিবেশটাই চেঞ্জ হয়ে যাবে, এবং চান্স পেলেও পরিবেশটা চেঞ্জ হয়ে যাবে। আমি বলবো না যে চান্স পেয়ে তোমার লাইফ সেট হয়ে যাবে, এরকমটা না, তোমার পরিবেশটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে। তোমার যে এরকম মেন্টালিটি থাকে যে না তুমি হ্যান্ডেল করতে পারবা, তাহলে আমি বলবো যে তোমাকে চান্স পাওয়ার জন্য পরিশ্রম করতে হবে না। যাদের এরকম মেন্টালিটি নাই যে না আমি হ্যান্ডেল করতে পারবো না, আমি এসব কথা নিতে পারবো না, ভাই আমি বলবো তুমি পরিশ্রম করো, যাতে তোমার বাবা মা বলতে পারে যে না আমার ছেলে পরিশ্রম করছে, চান্স হয় নাই, তো কোনো প্রবলেম নাই। দেখুন ভাইরা তুমি পরিশ্রম করো এবং যে কোনো প্রবলেমে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করো অথবা আমাদেরকে কমেন্ট সেকশন জানিয়ে দাও, আমরা তোমাদের সাথে ইনশাল্লাহ কথা বলবো।